পারবে না। কি বলছেন? মৃত্যুকে কেউ অস্বীকার করবে? কোন ধর্মের মানুষ করতে পারবে না। আল্লাহর কসম, মৃত্যু অনিবার্য। আপনার কালনা থেকে শুরু করে বর্তমান, কৃষ্ণনগর থেকে শুরু করে কলকাতা, কল্যাণী, যতগুলো বড় বড় ডাক্তার আছে, প্রফেসর আছে, যারা বুক ফাড়ে, পিঠ ফাড়ে, যারা ব্রেন ফাড়ে, তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে, জানটা। আজ পর্যন্ত কোন ডাক্তার বলতে পেরেছে? কথা বলুন। কেউ বলেছে যে জানটা কোথায় আছে? শুনেলেন আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কাছে মৃত্যুটা শুধু বাহানার প্রয়োজন। আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে, ব্রেনে টিউমার মানুষ মারা গেছে, খানা খেতে গিয়ে মানুষ মারা গেছে, পড়ে গিয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার আল্লাহর কাছে মৃত্যুর জন্য সামান্য খালি বাহানার প্রয়োজন আছে। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আল্লাহ বললেন, কুলির রূহ মিন আমরি, হে আমার বিশ্ব নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আই, ফিরে আসবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের গর্ভের সন্তানকে হত্যা করো না। খুব ভালো করে বুঝবেন, অনেক মুসলমান ভাই মায়েরা ভালো করে শুনেন, যারা মনে মনে করে আমি আমার বাচ্চাকে নষ্ট করে দিয়েছি। রুজির মালিক এই জন্য আল্লাহ, তার কয়েকটা প্রুফ দিয়ে যাব আপনাদেরকে। সকালবেলায় উঠে কালনা টাউনে চলে যাবেন, ফজরের পরে শান্তিপুর বাজারে যাবেন, সকালবেলায় ফজরের পরে উঠে কলকাতা টাউনে যান, ভালো ভালো দামি দামি বড় লোক কোটিপতি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটে, ঠিক কিনা? আন্ডার প্যান্ট পরে ছুটে। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি, শৈশু গয়কার র কি সুগার, ডাক্তারে বলেছে সকালে